সংরক্ষিত মহিলা আসনের জন্য বিএনপির মনোনয়ন দৌড়ে যুক্ত হয়েছেন প্রয়াত বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার কন্যা সাবরিনা মিয়া। ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলের কঠিন সময়ে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে স্বীকৃত। সেই অবদানের ধারাবাহিকতায় তার কন্যা সাবরিনা মিয়াকে মূল্যায়ন করে বিএনপির হাইকমান্ড সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারেন এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। জীবদ্দশায় সানাউল্লাহ মিয়া নরসিংদী ১ ও নরসিংদী ৩ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে সাবরিনা মিয়ার এই অগ্রযাত্রা দলীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে বিএনপি প্রায় ৩৬টি সংরক্ষিত মহিলা আসন পেতে যাচ্ছে। তবে এসব আসনের বিপরীতে দলের ভেতরে সহস্রাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, যা প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনগুলো নির্দিষ্ট এলাকা ভিত্তিক না হওয়ায় এবার নরসিংদী থেকে একাধিক নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।